আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাসপেন্ডেড হওয়া অ্যাকাউন্টগুলো রিকভারি করতে হয় সঠিক নিয়মে। তো বর্তমানে ফেসবুকের একটি প্রধান সমস্যা হলো যে আপনাদের অ্যাকাউন্টটা কোনো কারণ ছাড়াই সাসপেন্ডেড হয়ে যাইতেছে। তো এর মূলত কিছু প্রধান কারণ হলো যে আপনাদের যদি নামের সমস্যা থাকে বা আপনাদের প্রোফাইল বা কভারে যদি আপনাদের রিয়েল কোনো পিক না থাকে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি রিয়েল না মনে করে ফেসবুক, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা এরকমভাবে সাসপেন্ডেড করে দেয়। আর আরেকটা কারণ হলো যে আপনাদের ফোনে বর্তমানে একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, তো সেই ক্ষেত্রেও আপনাদের অ্যাকাউন্টগুলো এরকমভাবে সাসপেন্ডেড করে দেয়। তো মূল দুটো কারণেই হলো এটা, আর আপনাদের আরও বিভিন্ন কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হতে পারে। তো এটি নির্দিষ্ট করে বলা যাবে না যে কী কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো এরকমভাবে সাসপেন্ডেড হয়। তো এটি কীভাবে রিকভারি করতে হয়, তো সেটি আজকে আপনাদের সামনে আমি দেখাবো। তো দেখেন, এই অ্যাকাউন্টটা আপনাদের সাসপেন্ডেড হয়ে গেলে আপনারা ফার্স্টেই যে কোনো একটি ব্রাউজারে আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট, আর এখানে আপনারা দেখতে পারবেন যে 180 দিনের মধ্যে যদি আপনারা অ্যাকাউন্টটি রিকভারি না করেন, তো সেই ক্ষেত্রে এটি পার্মানেন্টলিভাবে ডিসেবল হয়ে যাবে। তো তখন আপনারা চাইলেও রিকভারি করতে পারবেন না। তো এটি রিকভারি করার জন্য আপনাদের অ্যাকাউন্টে ব্রাউজারে লগ ইন করার পর আপনারা এখানে সব কিছু পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পর এখানে নিচে দেখবেন যে লেখা আছে আপিল নামে একটা অপশন। তো এখান থেকে আপনারা আপিলে ক্লিক করে দিবেন। তো আপিলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে যে এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে। তো যে কোনো একটি ফোন নাম্বার দিলেই হবে, যেটি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই, এরকম একটা ফোন নাম্বার আপনাদের এখানে দিয়ে দিলেই চলবে। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি। তো এখানে ফোন নাম্বার দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে সেন্ড বাই এসএমএস অথবা সেন্ড বাই হোয়াটসঅ্যাপ। তো আপনারা যেটির মাধ্যমে কোডটি নিতে চান, তো সেটিতে এখানে ক্লিক করে দিবেন। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটি নিব। তো এখানে আপনাদের কোডটি এখান থেকে কনফার্মেশন করতে হবে। তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো এখানে কোডটি দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে যে এখানে দেখেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি উইথ এ ভিডিও সেলফি। তো আপনাদের বিভিন্ন অপশনে এখানে শো করতে পারে, আপনাদের শো করতে পারে কনফার্ম ইউর আইডেন্টিটি অথবা আপলোড ইউর আইডি অথবা সাবমিট এ ভেরিফিকেশন সেলফি, আপনাদের বিভিন্ন অপশনে এখান থেকে শো করতে পারে। তো আমার এখানে এরকম একটা অপশন শো করছে। তো এরকম অপশন শো করলে এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ভিডিও সেলফির অপশন চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে টেক এ ভিডিও সেলফি। এখানে আপনাদের একটি ভিডিও সেলফি সুন্দরভাবে এখান থেকে সাবমিটেড করে দিতে হবে। তো এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে ভিডিও সেলফিটা এখান থেকে আমি সাবমিট করে দিতেছি। তো ভিডিও সেলফিটা আপনারা এখান থেকে স্টার্ট সেলফিতে ক্লিক করলে আপনাদের ফেসের একটা ভিডিও সেলফি আপনাদের সামনে দিতে বলবো। তো আপনারা ভিডিওটা এখান থেকে এভাবে সাবমিট করে নেবেন। তো আমি সাবমিট করে নিতেছি ভিডিওটা। এই ভিডিওটা সাবমিটেড করার পর এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা এখান থেকে লকে পড়ে গেছে। তো অনেক সময় আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের কনফার্ম আইডেন্টিটি যখন করবেন অথবা আপনাদের ডকুমেন্ট সাবমিট করবেন অথবা ভিডিও সাবমিট করবেন, তো তখন আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে লকে পড়ে যেতে পারে। তো এটি আপনাদের আনলক করলেই অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা ভিডিওটা সাবমিট করার পর আমার অ্যাকাউন্টটা এরকমভাবে লকে পড়ে গেছে। তো এটি এখন আমার গেট স্টার্টে ক্লিক করবো আনলক করার জন্য। তো গেট স্টার্টে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসতে পারে, এখানে গেটে কোড বাই জিমেল অথবা গেটে কোড বাই ফোন নাম্বার কনফার্ম আইডেন্টিটি। তো আমার আগের চ্যানেলের আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি কীভাবে রিকভারি করতে হয়। তো এখানে গেটে কোড বাই ইমেল অপশনটা আছে। তো আমি এখান থেকে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি আনলক করে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা জিমেল শো করতেছে। তো আমি জিমেলে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের জিমেলে একটি এসএমএস চলে যাবে। তো এখান থেকে আপনারা এখান থেকে কোডটি এখানে দিতে হবে। তো আমার জিমেলে একটি এসএমএস চলে গেছে। তো আমি এখান থেকে কোডটি এখানে পেস্ট করে দিতেছি। তো আমি এখানে কোডটি এখান থেকে পেস্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। তো দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে আনলকড হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা এখান থেকে অলরেডি সিকিউর হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে যদি আপনাদের কোনো নাম্বার বা জিমেল রিমুভ করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এটি সিলেক্ট করে আপনারা রিমুভ করতে পারবেন। তো আর যদি রিমুভ না করার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে নিচে লেখা আছে ডোন্ট রিমুভ এনিথিং। তো আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্টটা অলরেডি এখান থেকে আনলকড হয়ে গেছে। তো এখানে যদি আমি এখানে গেট ব্যাক টু ফেসবুকে ক্লিক করি, ব্যাক টু ফেসবুকে ক্লিক করলেই দেখবেন যে আমার প্রোফাইলে অটোমেটিক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এটি খুব সহজেই কিন্তু আমি রিকভারি করতে পারলাম। আপনাদের দেখেন আমি এখানে দেখাই যে অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে। তো আমার এটি এক সাবস্ক্রাইবার ভাইয়ের অ্যাকাউন্ট। তো আমি তাকে প্রুফ হিসেবে আমি স্ক্রিনশটটা তাকে আমি দিয়ে দিতেছি।
তো আমি প্রুফ হিসেবে তাকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আর আপনাদের যাদের অ্যাকাউন্টগুলো এরকমভাবে সাসপেন্ডেড হয়ে গেছে, রিকভারি করতে পারতেছে না, তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।